নমস্কার, বাঙালি বাড়ির গপ্পের আরও একটি সুন্দর দিনের গল্পের পাতায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমি বিয়ের আগের দিন অবধি দিয়েছিলাম, আর আজকের ভিডিওতে রইল বিয়ে আর সকালের গায়ে হলুদ আর রাত্রের বিয়েটা। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি জলসইতে। ওই ভোর 5টার মতন বাজে এখন। তারপরে এসে দধিমঙ্গল হবে আর হবে শাখা পড়ানো। তো চলুন যাই। আর এই ভিডিওটা আমাদের সকলের ভীষণ ভীষণ কাছের, আর সারা জীবনে আমি কতবার এটা ঘুরিয়ে ফিরিয়ে দেখবো তা নিজেই জানি না। আশা করছি আপনাদের সকলেরও খুব ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এখন ওই কনেকে শাখা পরানো চলছে। আমরা জলসইতে ফিরে জল টল নিয়ে ফিরে এসে তারপরে ওকে শাখা পরানো হচ্ছে, আর তারপরে দই চিড়ে খাওয়ানো হবে। তো ও সকালে স্নান টান করে সমস্ত রেডি হয়েই ছিল, তাই সমস্ত শুরু হলো। কনের দই চিড়ে একদমই পছন্দের খাবার নয় বলাই বাহুল্য, কিন্তু যেহেতু নিয়ম তাই ওই একটু খেতে হয়, তাই একটুখানি খেয়ে নিল আর কি। এই দুটো নিয়ম হয়ে যাওয়ার পর আর তো আমাদের কোনো কাজ ছিল না, তাই আমি আর রিয়া, যেহেতু আমরা অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, প্রায় ঘুমাইনি রাত্রে বলতে পারেন, তাই জন্য প্রায় 2 ঘন্টার মতো ঘুমিয়ে নিয়েছি। তারপরে তো ঠাকুরমশাই এসে গিয়েছিল, আর ওই ভোরের বেলা ঘুমটা খুব দরকার ছিল, নইলে এই সারাদিনের এত কিছু রয়েছে, তখন তো ফুল এনার্জি থাকতেই হতো। তাই জন্য একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর ওকে রেডি করে দিয়ে আমরা লজে আসলাম, তারপরে আমরা রেডি হলাম। আর এখন বেশ বেলা, কারণ আমরা লজে এসে ব্রেকফাস্ট করেছি, আর এখানে ছোট মামারা চলে এসেছে, ছবি তোলা চলছে। আর এখন ওই গায়ে হলুদ চলে এসেছে, তাই আমরা নিচে যাচ্ছি সকলে। এই যে তত্ত্বগুলো আপাতত এখানে রাখা হয়েছে, পরে সরিয়ে নেওয়া হবে। আর এখান থেকে ওই রিয়ার গায়ে হলুদের শাড়িটা নিতে এসেছি আমরা, কারণ বৃদ্ধি তো হয়ে গেছে, আর এখন ওকে গায়ে হলুদের ওই শাড়িটা পরিয়ে সমস্ত কিছু পরিয়ে রেডি করে দিতে হবে, তাই ওইটা নিতে এসেছি। এই যে ম্যাডামকে রেডি করে দেওয়া হয়েছে, আর আমরা একটা রিলস বানাচ্ছিলাম, তাই জন্য আমরা একটু বাইরের দিকটাতে এসেছিলাম। আর ও চিনিকে কোলে নিয়ে নিয়েছে, যার জন্য ওর কোমর বন্ধনীটা না পটাশ করে এখানে ছিঁড়েও গিয়েছিল। যাই হোক, চলুন এরপরে আবার গায়ে হলুদ শুরু হবে, সমস্ত নিয়মকানুন এর পরে শুরু হবে।
হয়ে গেল সকালের পাঠ শেষ, আর এখন সন্ধেবেলায় মানে বেশ সন্ধেই হয়ে গেছে, আর আমার মারা এসেছে, আর মাসি আমার মাকে সাজিয়ে গুজিয়ে দিচ্ছে আর কি। তো আমরাও রেডি হয়ে গেছি, এইবার বেরোবো আর কি। তো পুতুল যেহেতু সবাইকে সাজিয়ে দিচ্ছিল আর আমিও সবাইকে সাজিয়ে দিচ্ছিলাম, তাই আমরা এখনও রেডি হতে একটু দেরি হয়ে গেছে। তো পুতুল এখনও রেডি হচ্ছে থেকে প্রায় 5:05 আমার কাছে ফোন চলে এসেছে, আর আমি যেহেতু রেডি হয়ে গেছি ওই জন্য আমি চলে গিয়েছিলাম। আর এই ক্লিপিংটা একটু আগের, আমরা অটো স্ট্যান্ড থেকে কয়েকজনকে আনতে এসেছিলাম, সবাই এসেছিল। মাসির বাড়ি তো চেনে না, ওই জন্য একটু আনতে এসেছিলাম, আর তখন লজে গিয়ে একটু দেখে এসেছিলাম কি রেডি হচ্ছে কি না হচ্ছে। তখন ম্যাডামের মেকআপ চলছিল, তো ভাবলাম ওই ফুটেজটাও একটু নিয়ে রাখি। তো চলুন এবার ফাইনালি বিয়েবাড়িতে মানে বিয়েবাড়ির ব্লগ শুরু করা যাক। আমরা ফাইনালি রেডি হয়ে লজে আসতে পেরেছি, আর সবাই ফোন করে বলছিল বিয়ে শুরু হয়ে যাবে, তোরা বাড়িতেই বসে থাকবি, তোদের আর আসতে হবে না। যাই হোক, আমি আজকে লেহেঙ্গা পরেছি, তার কারণ হচ্ছে একটাই, কারণ সবাইকে রেডি করাতে করাতে না নিজে আর সাজার অত সময় হয় না, তাই ভাবলাম শাড়ি পরতে গেলে তো আরও 1 ঘন্টা সময় লাগবে, তার থেকে বাবা লেহেঙ্গা পরে নিই, ঝামেলা শেষ। আর এখানে আশীর্বাদ শুরু হয়ে গিয়েছে, আশীর্বাদ চলছে, তো এরপরে বিয়ে হবে।
এখানে এবার ওই খইদান আর সিঁদুরদান হবে। আর ঠাকুরমশাই মানে অ্যাসান ধোঁয়া এখানে করে দিয়েছিল যে মানে অর্ধেক লোক এখানে বিয়ে দেখতে এসে পালিয়ে গেছে, ধোঁয়ার মধ্যে তারা টিকতে পারেনি। যাই হোক, দেখতে থাকুন। সিঁদুরদান হয়ে যেতে দৌড়ে এসে পালিয়ে আমরা ঘর ধরেছি। আর এখানে রিয়াকে বসতে চেয়ার দেওয়া হয়নি বলে গৌতমের কোলেই রিয়াকে বসিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক টাকা পয়সা বাবা দিয়ে দিয়েছে, তাই জন্য ঘর ছেড়ে দেওয়া হয়েছে। তো তারপরে প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা ঝামেলা করার পর, যদিও তারপরে এখানে রিমনের গোটা 30 বন্ধু একসাথে এসেছে। তো তাদের সাথে এখন ছবি তোলা হচ্ছে। পুরো ক্রিকেট খেলার টিম, ফুটবল খেলার টিম। আপনি কিছু বলতে চান রিমনের বন্ধু সংখ্যা দেখে? রিমনের বন্ধু সংখ্যা দেখে আপনি কিছু বলতে চান? আপনারা কিছু বলতে চান রিমনের বন্ধু সংখ্যা দেখে? আমি গানটা বন্ধ কর, কপিরাইট আসবে। সব ইউটিউবার তো না। হ্যাঁ, গাও রিমনের। তো বিয়ে হয়ে গেছে, তো এখানে তারপরে ছবি তোলা হচ্ছে। ছবি টবি তোলা হয়ে গেলে তারপর খাবো। গাড়িতেই ওঠে না, একটু হাত দাও, ইয়া হবে না। হ্যাঁ, দাঁড়া আমাকে টাকা। ফাইনালি আমরা খাবার টেবিল অবধি পৌঁছাতে পেরেছি। বেশি রাত হয়নি, ওই 11:30 মতো বাজে মনে হয়। তো যাই হোক, আগে খেয়ে নিই। আর এইদিকে বসেছে ফুল পল্টন, আর এইদিকে আমরা সিট পাইনি, তাই জন্য আমাদেরকে আবার ওই দিকেই বসতে হয়েছিল। নিচ্ছি বাবা, চন্দিমা পাগল হয়ে যাচ্ছে, সবাইকে নেবো। মাসি মাসি বল হাই গাইস, আমরা রিয়া দিদির শ্বশুরবাড়ি এসেছি। বল আমরা রিয়া দিদির বিয়েতে। হ্যাঁ, বিয়েতে এসেছি। বল হাই গাইস, খাওয়া হলো শেষ, আইসক্রিম খাবো আমরা। বিয়ে হলো রিয়া দিদি আর গৌতম কি ছিল, জাইবাবু জিজুও বলতে পারে। এখানে এখন স্বপ্না রিয়ার মাথা টিপে দিচ্ছে আর বলেছে রিয়া যদি ওকে আর ফোন না করে তাহলে রিয়ার নাম্বারটাও ব্লক লিস্টে ফেলে দেবে। যাই হোক, সেই নিয়েই এখন ঝামেলা অশান্তি চলছে এদের। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, ওই জন্য বিদায় আর রিসেপশনটা একসাথে, ওই দুটো একসাথে ভিডিও দেবো। তো এই ভিডিওটা এখানেই শেষ হলো। এরা এত রিলস দেখছে, কথাগুলো আমি রাখতেই পারবো না, সব